আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঝুলন যাত্রা, ঝুলন উৎসব। হ্যাঁ, স্কন্ধ পুরাণে খুব সুন্দর একটি বর্ণনা রয়েছে। স্কন্ধ পুরাণে বলা হচ্ছে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনা রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। অর্থাৎ কেউ যদি ভগবান শ্রী শ্রী রাধা মাধব, রাধা শ্যাম সুন্দরকে, রাধা মদন মোহনকে দোলনাতে চাপিয়ে দোলনাতে দোল দেয়, বা যদি কেউ চাপে চ মধুসূদনা অর্থাৎ নৌকাতে ভগবানকে যদি চাপিয়ে কেউ নৌকো বিলাস করে, হ্যাঁ, যেমন জগন্নাথের নৌকো বিলাস হয়, অনেক মন্দিরে আমাদের নৌকো বিলাস হয়। ভগবানকে একটা ছোট্ট নৌকার মধ্যে চাপিয়ে সুন্দর সুন্দর উপাদেয় ব্যঞ্জন ভগবানকে নিবেদন করে চামর সেবা, ব্যজন সেবা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, খুব সুন্দর করে আতশবাজি ফাটানো, এইরকম করে করা যায় নৌকা বিলাস। চাপে চ মধুসূদনা রথে চ বামনং দৃষ্টা, এবং রথের উপরে ভগবানকে চাপিয়ে যদি ভগবানকে নগর পরিদর্শনে বের করা হয়, হ্যাঁ, সাউথ ইন্ডিয়াতে এরকম আছে, বা আমাদের রথযাত্রা যে হয়, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। যদি কেউ ভগবান রাধা মাধবকে দোলনাতে চাপিয়ে দোল দেয়, যদি নৌকাতে চাপিয়ে ভগবানকে নৌকো বিহার করায়, এবং যদি কেউ রথের ওপরে ভগবানকে চাপিয়ে রথের মাধ্যমে পরিভ্রমণ করায়, নগর পরিভ্রমণ করায়, যাতে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে, পরমাত্মা সে জীবাত্মাদের দেখবে, হ্যাঁ, তাহলে কি হবে? পুনর্জন্ম না বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না। অ্যাকচুয়ালি আমরা যে জড়জগতে আছি, এই যে জড়জগৎ মানে হচ্ছে যেখানে সব কিছু ম্যাটেরিয়ালিস্টিক, যার মধ্যে কোনো চেতনা নেই, যার মধ্যে কোনো প্রাণ নেই, যার মধ্যে কোনো চিন্ময়ত্ব নেই, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল বা জড়। তো এই যে জড় জগৎ, এই জগতে প্রত্যেকটা জীব এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, হ্যাঁ, তারপরেও তারা এখান থেকে বেরোতে চাইছে না। এটাই সব থেকে অবাক করা বিষয়, বিস্ময়কর বিষয়। তো ভগবান এটা দেখে তিনি তার নিজ কিছু পার্ষদদের পাঠায়, নিজের পার্ষদদের পাঠায়, যে যাও, এরা এত নির্বোধ, এরা কবে গেছে আমাকে ছেড়ে, ওই জড়জগতে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, লাথি ঝাঁটা খাচ্ছে, তবু আমার কাছে ফেরত আসছে না। তো ভগবান সেই জন্য তার নিজের পার্ষদদের পাঠায়, যেমন শিল প্রভুপাদ, যেমন রামানুজাচার্য, যেমন আমাদের চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনিও এসেছেন, হ্যাঁ, বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোরদাস বাবাজি মহারাজ, এরা যারা এসেছে এই জগতে, এসে সাধারণ মানুষকে হরি কথার মাধ্যমে, হরি ভক্তির মাধ্যমে আপ্লুত করে, চিন্ময় আনন্দের অনুভব করিয়ে তারা গোলক বৃন্দাবনের একটা যে রস সেটা আস্বাদন করিয়েছেন, বা একটা আলাদা জগতের সন্ধান দিয়েছেন, যে এটা হচ্ছে জড়, ওটা হচ্ছে চিন্ময়, ওখানে গেলে আর জন্ম মৃত্যু হবে না, আর এইখানে থাকলে বারবার জন্ম মৃত্যু হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার ধরে মাতৃগর্ভে প্রবেশ করতে হবে, বারবার জন্ম নিতে হবে, বারবার ধরে মৃত্যুবরণ করতে হবে, এবং এই জড় জগতে শুধু আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে কাজ যেটা পশুরাও করে সেটাই করতে হবে, বারবার ধরে ঘুরতে হবে, কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, দুঃখ পেতে হবে, আর শুধু এই জগতেই আবার ফিরে আসতে হবে। সেই জন্য ভগবান এই জীবের এত কষ্ট দেখে তিনি বিভিন্ন সুন্দর সুন্দর লীলাবিলাস করেন। এই যে বর্ষা ঋতু, এই বর্ষা ঋতুতে শ্রাবণ মাসে একটা খুব সুন্দর লীলা হয়, সেটা হচ্ছে ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রাটা এত সুন্দর একটা অনুষ্ঠান, বৈষ্ণবেরা শুধু নয়, সাধারণ মানুষেরাও পালন করে এটা। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার মা বাবা আমাকে এরকম একটা পরিবেশ দিত, আমাদের তো সেরকম বড় করে করতে পারতাম না, কিন্তু আমরা ছোট করেই করতাম, বালি দিয়ে রাস্তা বানাতাম, ছোট ছোট ঘর, তারপরে মেলা থেকে ছোট ছোট পুতুল কিনে নিয়ে আসতাম, কেউ সবজি বিক্রি করছে, কেউ জল আনতে যাচ্ছে, মাটির পুতুল, বা
কেউ মানে গরুর গাড়ি করে যাচ্ছে, এরকম সুন্দর একটা বৃন্দাবনের পরিবেশ তৈরি করতাম। আর মাঝখানে রাধাকৃষ্ণ থাকতো একটা দোলনাতে বসানো। আমাদের একান্নবর্তী একটা পরিবার ছিল, সেখানে আমরা এরকম করতাম। আমরা তখন ভক্ত ছিলাম না, কিন্তু আমাদের বাড়িতে এরকম একটা পরিবেশ ছিল যে আমরা ঝুলন করতাম ১ সপ্তাহের জন্য। তো ভক্তি জীবনে আসার পরে আমরা এই ঝুলন যাত্রার মহিমাটা আরো ভালো করে উপলব্ধি করতে পারছি। হ্যাঁ? যে ঝুলন যাত্রা অ্যাকচুয়ালি কত সুন্দর। ভগবান ঘোষণা করেছে, কেউ যদি আমাকে দোলনাতে বসিয়ে একটু দোল দেয়, আমি তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে দেব। এত সুন্দর ভগবান আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে। তো সেই জন্য আমরাও আমাদের মন্দিরে একটা সুন্দর আয়োজন করেছি ঝুলন যাত্রার। ভক্তরা এসে ভগবানকে দর্শন করতে পারে, ভগবানের প্রসাদ পেতে পারে, ভগবানকে দোলনায় দোল দিতে পারে, ভগবানকে সুন্দর করে ডেকোরেট করে সাজাতে পারে, ভগবানের জন্য কিছু পুষ্প নিয়ে আসতে পারে। তাহলে কি হবে, আমাদের এই জন্মটাই শেষ জন্ম হবে এই জগতে। হ্যাঁ, এই জগতে এত বেশি মানুষ কষ্টে রয়েছে, এত যন্ত্রণাতে রয়েছে। যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে আমরা ভগবানের আরো নিকটে যেতে পারবো, আরো কাছে যেতে পারবো, এইসব দিব্য চিন্ময় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো এবং এই জীবনের শেষে ভগবানের নিত্য লীলায় প্রবেশ করতে পারবো। তো একবার একটা সুন্দর লীলা আমি ভক্তদের মুখে শ্রবণ করেছি যে রাধারানী তো শ্বশুর বাড়িতে রয়েছে, অভিমন্যুর বাড়িতে রয়েছে। তো এই সময় প্রত্যেকের বাড়ি থেকে লোক আসতো, নিয়ে যেত। হ্যাঁ, শ্বশুর বাড়িতে এসে কন্যাকে নিয়ে যেত, বাপের বাড়িতে নিয়ে যেত, সেখানে কিছুদিন থাকতো। হ্যাঁ, এবং থাকার পরে পুজোর সময় থাকতো, থেকে তারপর আবার কিছুদিন পরে দিয়ে যেত। হ্যাঁ, বুঝতে পেরেছেন? প্রত্যেক নারী তার বাপের বাড়ি থেকে কিছু লোক আসতো, ভাই আসতো, বাবা আসতো, এসে নিয়ে যেত। তো রাধারানী যখন এরকম দেখছে যে সবার বাড়ি থেকে লোক আসছে আর সবাইকে নেমন্তন্ন করে যাচ্ছে, সমস্ত সখীদের জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সখী, তোর বাড়ি থেকে লোক এসেছিল? হ্যাঁ, তোর দাদা এসেছিল, তোর ভাই এসেছিল, তোর বাবা এসেছিল? সবাইকে জিজ্ঞেস করছে, সবাই বলছে হ্যাঁ এসেছিল, নেমন্তন্ন করে গেছে অনেক দিন আগে। রাধারানী ভাবছে, এই রে, আমাকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না, আমাকে কি তাহলে নিয়ে যাবে না? তো এরকম আলোচনা করছে আর মনটা খারাপ হয়ে গেছে, তাহলে এবছর বোধহয় আমার আর বাড়ি যাওয়া হবে না। তো সেই বছর বৃষভানু মহারাজের নেমন্তন্ন পাঠাতে দেরি হয়ে গেছে। রাধারানী ভাই হচ্ছে শ্রীদাম, শ্রীদামকে বলেছে যাও, হ্যাঁ, জটিলা কুটিলার জন্য দামি দামি ভালো ভালো শাড়ি নিয়ে যাও। হ্যাঁ, অনেকে হয় না যে বৌমাকে যখন নিতে এসেছে বাপের বাড়ি থেকে, তখন অনেক কিছু বলে, এই সংসারে এত কাজ, এখন নিতে এসেছেন, আবার যদি কবে আসবে তার ঠিক নেই। হ্যাঁ, আমার শরীর এত খারাপ, আর সংসারের কাজ করার কেউ নেই, অনেক রকম এক্সকিউজ দিতে পারে, অজুহাত দিতে পারে। কিন্তু ভালো উপহার পেলে কি আর কেউ অজুহাত দেবে? তো সেই জন্য শ্রীদামকে দিয়ে বৃষভানু মহারাজ খুব সুন্দর সুন্দর উপহার পাঠিয়েছে। আর সেই উপহার যখন পাঠিয়েছে, সেই উপহার নিয়ে শ্রীদাম এসেছে রাধারানীকে নেমন্তন্ন করতে। রাধারানী দেখি তো খুব খুশি, ও দাদা তুমি এসেছো এতদিন পরে, সবাইকে তো নেমন্তন্ন করে চলে গেল, তুমি এত দেরি করে এলে। শ্রীদাম বলছে, আরে বলিস না, এবছর একটু দেরি হয়ে গেল, বাবা বলেছে আমি, তুমি যাও গিয়ে ওকে এক রাত বোনের হাতে খাবে, বোনের হাতে যত্ন নেবে, হ্যাঁ, ওখানে থাকবে, জটিলা কুটিলাকে উপহার দেবে, আর তুমি সঙ্গে করেই বোনকে নিয়ে চলে আসবে। ও তুমি নেমন্তন্ন করতে যাবে আবার বোনকে নিয়ে আসতে যাবে, এরকম করতে হবে না, একেবারেই বোনকে নিয়ে চলে আসবে। ঠিক আছে? তো এরকম শ্রীদামকে বলেছে, আর শ্রীদাম সুন্দর করে উপহার নিয়ে এসেছে রাধারানীর বাড়িতে। রাধারানী খুব খুশি হয়েছে, আর কিন্তু মনে মনে ভাবছে, যদি আমার শাশুড়ি আর ননদিনী যদি বাধা দেয় তখন আমি কি করব? ওনারা তো গুরুজন, ওনাদের মুখের ওপর তো আমি কথা বলতে পারবো না। তো তখন শ্রীদাম কি করেছে, প্রথমে গিয়ে জটিলাকে প্রণাম করেছে। হ্যাঁ, এবং খুব সুন্দর মুখে একটু হাসি নিয়ে বলেছে, মা তুমি কেমন আছো? তুমি আমার বোনকে কত যত্নে রেখেছো, কত আদর করে রেখেছো, আমাদের থেকে বেশি তুমি ভালো রেখেছো আমার বোনকে। এরকম বলে কি করেছে, সুন্দর একটা শাড়ি বের করেছে, সেই শাড়িটা জটিলার হাতে দিয়েছে। আর জটিলা এত আনন্দ পেয়েছে, বলছে বাবা কত সুন্দর শাড়ি, বলে ঘরের ভেতর গিয়ে একদম সঙ্গে সঙ্গে কাপড়ের বাক্সটা খুলে দেখছে, আহ কত সুন্দর শাড়ি গো, হ্যাঁ বাবা আমার বেয়ানের চয়েস আছে বলতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? খুব খুশি হয়ে গেছে জটিলা।
কুটিলা ভাবছে, ও বাবা, মা তো শাড়ি পেয়ে ভুলে গেল, আর আমারটা কোথায়? তখন শ্রীদাম কুটিলার মনের অবস্থা বুঝতে পেরে কুটিলাকে বলছে, দিদি তোমার জন্য একটা এনেছি গো, বলে মিষ্টির বাক্স আর শাড়িটা দিয়েছে কুটিলাকে। দিতে সেও খুব আনন্দ পেয়েছে, বাবা আমার জন্য শাড়ি পাঠিয়েছে, বাবা তোমার বাবা কি ভালো লোক গো। হ্যাঁ, কোথা থেকে? আদি মোহনী মোহন কাঞ্জিলাল নাকি? কোথা থেকে এনেছে গো? কত সুন্দর শাড়ি, হা হা, প্রাণটা জুড়িয়ে গেল। তখন জটিলা কুটিলার সুর বদলে গেছে, বলছে, রাধা তুমি যাও, তুমি আমাদের কথা চিন্তা করো না, আমরা মায়ে বেটিতে ভালো থাকবো গো। তুমি সুন্দর করে বাবার যত্ন নেবে, ভাইয়ের যত্ন নেবে, বছরে একবার তুমি যাও। সুর পুরো পাল্টে গেছে উপহার পেয়ে। তারপরে রাধারানীকে নিয়ে শ্রীদাম পরের দিন, সেই দিনে বোনের হাতে রান্না খেলো, রাধারানী হাওয়ার মানে পাখার বাতাস করলো, পাশে বসিয়ে একটু একটু করে অন্ন দিল, সবজি দিল, খেলো, খুব সুন্দর করে পেট ভরে খেয়ে দিয়ে রাতে বিশ্রাম নিয়ে সকালে বোনকে নিয়ে বেরিয়ে পড়েছে। যখন গেছে বাপের বাড়িতে গেছে, গিয়ে দেখছে কোথায় আমি যে এসেছি, কই সেরকম তো কোথাও কোনো কিছু উৎসব উৎসব মনে হচ্ছে না, কারো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সবাই কি নিশ্চুপ হয়ে গেল নাকি? তো কাপড়ের বাক্সটা রেখে একটা কদম গাছের তলায় দোলনা ঝোলানো ছিল, সেখানেই সে দোল খেত। সেখানে গেছে, গিয়ে একা একা দোল খাচ্ছে আর ভাবছে, আমি এসেছি কৃষ্ণ কি জানতে পারেনি? হ্যাঁ, কৃষ্ণ কোথায় এখন আছে, কি করছে, হ্যাঁ আমাকে হয়তো ভুলেই গেছে, এরকম ভাবছে। আর একা একা কি করছে, একা একা যেমন মানুষ দোল খায়, পায়ে করে ঠেলে একটুখানি যায়, আবার সামনের দিকে এগিয়ে যায়, এরকম করে দোল খাচ্ছে। আর কৃষ্ণ চুপি চুপি এসে পিছন থেকে এসে ভাবছে কি, আমি তো ভুলে যাইনি, আর এতদিন পরে এসেছে বলে রাধারানীকে জোরে ধাক্কা দিয়েছে, আর একদম কৃষ্ণ কৃষ্ণ বাঁচাও বাঁচাও করে চিৎকার করে উঠেছে, আর দেখছে কৃষ্ণ পাশেই দাঁড়িয়ে আছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করল যে এই যে দোল যাত্রা, যদি কোনো মানুষ এই শ্রাবণ মাসে আমাদেরকে দোলনায় বসিয়ে দোল দেয়, তাহলে তাকে আমি আর পুনর্জন্ম গ্রহণ করতে দেব না, আমার গোলক বৃন্দাবনে নিত্যলীলাতে নিয়ে আসব। ভগবান ঘোষণা করেছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। তার আর পুনর্জন্ম হবে না, ভগবান ঘোষণা করেছে। এরকম সুন্দর একটা লীলা আছে যে একবার নারদমণি সেখানে এসেছে। নারদমণি এসে বলছে যে দেখো প্রতি বছর তো রাধারানী দোলনায় চাপে, তো এবছর ললিতা তুমি দোলনায় বসো, আমরা সবাই তোমাকে দোল দেব। ললিতা বলছে, না না, রাধারানী জানতে পারলে খুব রাগ করবে। বলছে, রাধারানী কি এরকম মনের মানুষ না কি গো, তুমি বসো না, আমরা একটু দোল দিই। বলে কৃষ্ণ বুঝতে পারছে কিছু একটা ঘোটালা করতে চলেছে নারদমণি। নারদ এরকম একটু দুষ্টুমি করে মাঝে মাঝে। সুন্দর করে সবাই দোলনাটাকে সাজাচ্ছিল, এই যে রাধারানী সেজেগুজে এবার আসবে, এবার সবাই মিলে আনন্দ উৎসব করব, তা নয়, ললিতাকে পাশে বসিয়ে দোল দিচ্ছে। হ্যাঁ, আর এদিকে নারদমণি মাঝখানে কেটে পড়েছে, সবাইকে এদিকে মজিয়ে দিয়ে কেটে পড়ে রাধারানীর ঘরে গিয়ে দেখছে রাধারানী খুব সুন্দর সাজুগুজু করছে। বলছে, বাবা রাধারানী, তোমার আসতে একটু দেরি হয়েছে কি না হয়েছে, ওদিকে কি সর্বনাশ ঘটে গেল। কি ঘটে গেল না, কৃষ্ণ সত্যি কি মানুষ, কাকে তুমি ভালোবেসেছো, ওই কালো লোকটার মনটাও কালো। উফ, কি কেন, কি হয়েছে না, ললিতাকে পাশে বসিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে আনন্দে, তোমার কথা ভুলেই গেছে। শুনেই তো রাধারানী হাত থেকে একদম আয়নাটা পড়ে গেল। বাবা, এরকম ব্যাপার নাকি? রাধারানী কাঁদতে কাঁদতে চোখের কাজলগুলো উঠে চলে গেল, এত কাঁদছে। হ্যাঁ, বিছানায় উপুর হয়ে পড়ে শুয়ে একদম কেঁদে কেঁদে একদম যত কসমেটিক্স মেখেছিল সব উঠে চলে গেল। বুঝতে পেরেছেন, সে কি কান্না। এদিকে কৃষ্ণ ভাবছে কি ঘোটালা পাকাচ্ছে নারদমণি ভগবান জানে। এদিকে তো দেরি হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, রাধারানী আসছে না, কি ব্যাপার। তো সবাই ওই দোলনা ছেড়ে রাধারানী বাড়ির দিকে এগিয়েছে। গিয়ে দেখছে রাধারানী ঘর ভেতর থেকে বন্ধ করে দিয়ে খুব কাঁদছে, এত ভেউ ভেউ করে কাঁদছে, বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে।
তো অনেক ঠোকা টাকা দিয়ে এই সমস্ত ডাক ডেকে টেকে লাস্টে দরজা খুলেছে, খুলে বলছে, কি ব্যাপার রাধারানী, আজকে তুমি এলে না? বলছে, আমার আর কিসের প্রয়োজন, ললিতা তো রয়েছে। বলছে, এই দেখেছো কেমন কেস জন্ডিস করে দিয়ে গেছে নারদমুনি। হ্যাঁ, তখন হ্যাঁ, নারদমুনি তো সেখানে নেই, নারদমুনি পালিয়ে গেছে। তো কৃষ্ণ সব সবিস্তারে গুছিয়ে বলল যে আমি বসতে চাইছিলাম না, নারদমুনি আমাকে জোর করে দোলনাতে বসিয়ে দিল, আর ললিতাকেও বসিয়ে দিল। বলছে, তোমার যদি বসার ইচ্ছা না থাকে আর নারদমুনি তোমাকে বসিয়ে দিল, বললেই হলো। হ্যাঁ, তোমার বরং ইচ্ছা ছিল সেটা বলো। বলছে, না না, এটা আমার কোনো দোষ নেই, সব নারদমুনির দোষ। লাস্টে কথাবার্তা মিটে গেল। তারপরে দুজন মিলে এলো, আবার দোলনাতে বসলো। ললিতা বিশাখা চামর সেবা ব্যজন সেবা করছিল, কেউ বীণা বাজাচ্ছিল, কেউ কীর্তন করছিল। হ্যাঁ, তারপরে পাখিরা সুন্দর মানে গান গাইছিল। সেই সময় সবাই মিলে আবার রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল দেয়। তো এই যে শ্রাবণ মাসে এই দোল যাত্রা, মানে দোলন, মানে কি বলে, ঝুলন যাত্রা, দোল যাত্রা বলছি, দোলনা আর দোল শব্দ দুটো কাছাকাছি বলে দোল শব্দটা বারবার চলে আসছে। হ্যাঁ, ঝুলন যাত্রা, শ্রাবণ মাসে যে ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রা খুব সুন্দরভাবে বৈষ্ণবেরা করে থাকে। বৃন্দাবনে এখনও অনেক বড় করে অনুষ্ঠান হয় এবং যারা ভক্তি জীবনে আছে তারাও এটা পালন করে। তো আমরা বাড়িতে থেকে কি করে ঝুলন যাত্রা উৎসব পালন করতে পারি? অনেকে ফ্ল্যাটে থাকে, অনেকের বাড়িতে সেরকম ঝুলনের ব্যবস্থা নেই, বা অনেকের বাড়িতে হয়তো সেরকম সময় নেই। আপনারা কিভাবে এই ঝুলন যাত্রার লাভ ওঠাতে পারেন বাড়িতে থেকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ঝুলন যাত্রা প্রত্যেকটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ঝুলন যাত্রা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। কি কি করলে আমাদের ভাগ্য বদলাতে পারে? নাম্বার 1, যদি আপনি ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পারছেন না, আপনি ফ্ল্যাটে আছেন, আপনি চাকরিতে ব্যস্ত, বা আপনার সময় নেই, আপনার সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, কিছু নেই, কোনো ব্যবস্থা নেই, তাহলে অ্যাটলিস্ট আপনি ঝুলন যাত্রার বিষয়ে যে এই যে হরিকথা বলা হচ্ছে এটা শ্রবণ করুন, এতে আপনার কল্যাণ হয়ে যাবে। ভগবানকে ঝুলনে বসিয়ে বা দোলনাতে বসিয়ে দোল দিতে যে পুণ্যফল হবে, আপনি যদি এই ঝুলন যাত্রার বিষয়ে শ্রবণ করবেন, একই পুণ্যফল লাভ হবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, যেখানে ঝুলন যাত্রা হচ্ছে, যদি কোনো মন্দিরে ঝুলন যাত্রা হচ্ছে, লাইভ দেখানো হচ্ছে, ভিডিও করে দেখানো হচ্ছে, তো আপনারা সেগুলো দেখুন। যেমন মায়াপুরে ঝুলন যাত্রা হচ্ছে বা বৃন্দাবনে হচ্ছে, এগুলো আপনারা দেখুন। দেখলেও কিন্তু আপনাদের একই পুণ্যফল লাভ হবে। ঠিক আছে, এরপরে আপনারা কি করতে পারেন, এই ঝুলন যাত্রার জন্য আপনারা কিছু ডোনেশন দিতে পারেন। হ্যাঁ, কিছু ফুল কিনবেন, কিছু মিষ্টান্ন কিনবেন, এরকম কোনো ভক্তের উদ্দেশ্যে বা কোনো ভক্তের মাধ্যমে কোনো মন্দিরে, সেখানে কিছু ডোনেশন পাঠাতে পারেন, এতে আপনার কল্যাণ হয়ে যাবে। এছাড়া ঝুলন যাত্রা আর কিভাবে করতে পারেন, আপনারা এই সময়ে, এই শ্রাবণ মাসে আপনারা ভগবানের যে সমস্ত পছন্দের ফুল আছে, 7 দিন ধরে অ্যাকচুয়ালি ঝুলন যাত্রা হবে। 7 দিনের মধ্যে কোনো একটা দিন একটু সময় বের করে যদি কিছু ফুল আপনারা কালেক্ট করতে পারেন। ভগবানের সবথেকে প্রিয় ফুল হচ্ছে কদম ফুল। এই সময় কদম ফুলটা খুব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভগবানের একটা মানে নামই হচ্ছে কি, কদম্ব কানন। হ্যাঁ, ভগবানের নাম, বুঝতে পেরেছেন? কদম্ব হচ্ছে ভগবানের প্রিয় ফুল, অত্যন্ত প্রিয়। হ্যাঁ, আর ভগবান কদম ফুল এত ভালোবাসে বলার মতো নয়। হ্যাঁ, তো কদম ফুল ভগবানকে নিবেদন করতে পারেন, অত্যন্ত প্রিয় ভগবানের। ঠিক আছে, আমাদের বৃন্দাবন শুধু নয়, ইসকনের প্রত্যেকটা মন্দিরেই এই কদম ফুল দিয়ে ভগবানকে মাঝে মাঝে শৃঙ্গার করা হয়। কারণ কদম ফুল ভগবানের অনেক প্রিয় ফুল, হরিভক্তি বিলাসে উল্লেখ করা হচ্ছে। মালতী ফুল, কুন্দ ফুল, পদ্ম ফুল, এই সমস্ত ফুল যদি ভগবানকে শ্রাবণ মাসে আপনি নিবেদন করবেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে। অনেকে আমাকে বলছে, প্রভু আপনার আমার গুরু চণ্ডাল দোষ চলছে, আমার কাল সর্প দোষ চলছে, আমার 7.5 চলছে, বা আমার এরকম সমস্যা চলছে। সব সমস্যা ঠিক হয়ে যাবে যদি আপনি ভগবানকে সন্তুষ্ট করেন। ভগবান চাইলে কোটি কোটি রাহুকে হাতের মুঠোয় নিয়ে ধুলোর মতো গুঁড়িয়ে দিতে পারে, ভগবানের সেই ক্ষমতা আছে। আপনি যদি ভগবানের চরণে শরণাগত হবেন, তাহলে রাহু, শনি, কেতু থেকে শুরু করে মঙ্গল, বৃহস্পতি, বুধ, শুক্র, কেউ আপনার কিছু করতে পারবে না, কোনো গ্রহ আপনার কিছু করতে পারবে না। যদি কেউ ভগবানের চরণে শরণাগত হয়, তাহলে ভগবান তাকে সবসময় রক্ষা করে।
বুঝতে পেরেছেন? তো এইভাবে যদি আপনি ভগবানকে পুষ্প নিবেদন করবেন, কোনো মন্দিরে ধরুন কাছাকাছি কোনো মন্দির আছে, সেখানে কদম ফুল, পদ্ম ফুল বা যে ফুল এই সময় পাওয়া যায় সেগুলো যদি ভগবানকে নিবেদন করবেন, খুব ভালো হবে। ঠিক আছে? এছাড়া আপনারা কি করতে পারেন এই সময়? আপনারা ঝুলন লীলা পাঠ করতে পারেন। ঝুলন লীলা রয়েছে, সেই ঝুলন লীলা আপনারা শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন বা কাউকে শোনাতে পারেন। এই বিষয়ে কাউকে শোনাতে পারেন। এই ঝুলন যাত্রা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনারা বাড়িতে থেকেই, হ্যাঁ, এই ঝুলন যাত্রার আরও কি করে আনন্দ নিতে পারেন, যে এই ঝুলন যাত্রা বিষয়ে বিভিন্ন ভক্তরা অনেক কিছু লীলা জানে। তাদেরকে আপনারা বাড়িতে ডাকতে পারেন। বাড়িতে ডেকে তাদেরকে হরিকথা বলতে অনুরোধ করতে পারেন। তারা আপনার বাড়িতে একটু এলো, খোল করতাল বাজে কীর্তন করলো, ঝুলন লীলা একটু বলল, তাহলেও কিন্তু দেখবেন আপনাদের অনেক কল্যাণ হবে। তো এইভাবে আপনারা ঝুলন যাত্রা বাড়িতে বসে উদযাপন করতে পারেন। আর অনেকে 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 আমাকে বলে যে, প্রভু আমরা তো ফ্ল্যাটে থাকি, আমরা কি করে করব? আমরা ঝুলন যাত্রা করতে পারছি না। ঠিক আছে, ঝুলন যাত্রা করতে পারছেন না, কিন্তু ভগবানকে মানসিকভাবে আপনারা ঝুলনে বসিয়ে আপনারা দোল দিতে পারেন, মানসিকভাবে করতে পারেন। দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ ছিল, সে ভগবানকে মানসিকভাবে পায়েস নিবেদন করছিল। সে অনেক বয়স হয়ে গেছে, বিছানায় শুয়ে শুয়ে পায়খানা পেচ্ছাপ করে ফেলছে, উঠতে পারছে না বিছানা থেকে। সে সারা জীবন ভগবানকে পরমান্ন করে দিত, কিন্তু যখন তার অনেক বয়স হয়ে গেছে, সে বিছানা থেকে উঠতেই পারছে না, কি করবে? তখন মনে মনে সে চিন্তা করছে, আমি এরকম নদী থেকে জল নিয়ে এলাম, তারপরে কামিনী আতপ চালগুলো ধুইলাম, সুন্দর করে কাজু কিশমিশ, হ্যাঁ, তারপরে এলাচ সেগুলো বেছে রাখলাম, তারপরে আগুন ধরালাম, হ্যাঁ, একটা হাঁড়ি বসালাম মাটির, তাতে জল দিলাম, হ্যাঁ, এরকম করে চিন্তা করছে কিভাবে পায়েস বানাচ্ছে। মানসিকভাবে সে চিন্তা করছে আমি পায়েস বানাচ্ছি, দেখছে পায়েসটা ফুটছে, হ্যাঁ, তারপরে সেটা নামালাম, একটা সুন্দর ভগবানের, হ্যাঁ, জামবাটিতে সেটা ঢাললাম, হ্যাঁ, তুলসী দিতে হবে, তুলসী তো গরম পাত্রে দেওয়া যাবে না, সে আঙুলটা চুবিয়ে মানসিকভাবে মনে মনেই দেখছে আঙুলটা চুবিয়ে সেটা ঠান্ডা হয়েছে কি, আর সত্যি বাস্তবে তার আঙুলটা পুড়ে গেছে। সে মনে মনে চিন্তা করছে, কিন্তু বাস্তবে তার আঙুলটা সত্যি সত্যি পুড়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা প্রভুপাদ অনেক জায়গায় উদাহরণ দেয়, বা আমাদের ভক্তরা অনেক জায়গায় উদাহরণ দেয় এই ভক্তের কথা। সেই যে ব্রাহ্মণ মানসিকভাবে এই ভোগ নিবেদন করত, সেই সময় ভগবান তার সামনে প্রকট হয়েছে, তার এই যে সেবা ভাব, এটা দেখে ভগবান এত খুশি হয়েছে, তাকে গোলকে নিয়ে চলে গেছে। তো আপনার যদি সময় নেই, অর্থ নেই, আপনার যদি বাড়িতে সেরকম পরিবেশ নেই, আপনার ইচ্ছা আছে ভগবানকে দোলনায় বসিয়ে দোল দেবেন, তাহলে আপনারা মানসিকভাবে এরকম ঝুলন তৈরি করতে পারেন। হ্যাঁ, যে আমি এরকম একটা সুন্দর ঝুলা বানাবো, সেখানে এই ফুল দিয়ে সাজাচ্ছি, রাধা মাধবকে এইভাবে আমি শৃঙ্গার করছি, তারপরে কুন্দ ফুলের মালা পরাচ্ছি, কদম ফুল দিয়ে সাজাচ্ছি, তারপরে আমি দোল দিচ্ছি। মানসিকভাবে চিন্তা করুন, একই ফল লাভ হবে। ভগবানের নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবান তার ভক্তের ভাবটা গ্রহণ করে। আপনি এইভাবে চিন্তা করলে কিন্তু ভগবান আপনার ভাবনাটাকে গ্রহণ করবে। হ্যাঁ, এতেও আপনি অনেক ফল লাভ করতে পারবেন, সেম ফল। যদি মন্দিরে গিয়ে কেউ যদি এটাকে অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে, দোল দিচ্ছে ভগবানকে, ভগবানের আরতি দর্শন করছে, চামর সেবা করছে, ভোগ নিবেদন করছে, যে পুণ্য হবে, আপনি বাড়িতে বসে মানসিকভাবে করলেও একই পুণ্যফল লাভ হবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? ধ্রুব মহারাজ যখন জঙ্গলে সাধনা করতে গিয়েছিল, তখন কিন্তু সেও মানসিকভাবেই এইভাবে ভগবানের মূর্তি মনে মনে বানাতেন, মনে মনে সেবা করতেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা ভগবানের ঝুলন যাত্রাতে অংশগ্রহণ করতে পারেন। আর যদি সম্ভব হয় অবশ্যই আপনারা কোনো সামনাসামনি মন্দিরে যান, সেখানে অংশগ্রহণ করুন, কিছু সহযোগিতা করুন, অর্থ সাহায্য করুন, কারণ গৃহস্থ ভক্তদের দান অবশ্যই করতে হবে। দান, যজ্ঞ, তপস্যা কখনো ত্যাগ করা যাবে না। দান, যজ্ঞ, তপস্যা বড় বড় মহাত্মাদেরও পবিত্র করে। হ্যাঁ, ভাগবতে একটা শ্লোক আছে যে দান করলে আমার মন শুদ্ধ হবে, যজ্ঞ করলে মন শুদ্ধ হবে, আর তপস্যা করলে মন শুদ্ধ হবে, আত্মা মানে আমাদের যে অস্তিত্ব শুদ্ধ হবে। তপস্যা মানুষ কেন করে? আমরা একাদশীতে কেন উপবাস করি?
জন্মাষ্টমীতে কেন উপবাস করি? সকালবেলায় ঠান্ডাকাল হোক বর্ষাকাল হোক, আমরা ভোরবেলায় উঠে স্নান করছি, মঙ্গল আরতি করছি, এটা তপস্যা। কেন করছি? আমরা 4টে নিয়ম পালন করছি, এটা তপস্যা। কেন করছি? যাতে আমরা আরও পবিত্র হতে পারি। তপস্যা করলে মানুষ পবিত্র হয়। তারপরে যজ্ঞ করলে মানুষ পবিত্র হয়। যজ্ঞ, এই কলিযুগের যজ্ঞ কি? হরিনাম, হরিনাম সংকীর্তন যজ্ঞ। তো হরিনাম করলে আপনি পবিত্র হবেন। আগেকার দিনে মানুষ স্বাহা স্বাধা বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করতো, বাজপেয় যজ্ঞ, তারপরে কি বলে পুত্রেষ্টি যজ্ঞ, অগ্নিষ্টম যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, অশ্বমেধের যজ্ঞ, এরকম অনেক রকম যজ্ঞ ছিল। তারা অনুষ্ঠান করত এবং এই সমস্ত যজ্ঞের মাধ্যমেও তাদের চিত্ত শুদ্ধ হতো, ভগবানকে খুশি করতে পারত। আর কি বললাম? দান। গৃহস্থ ভক্তদের দান করতেই হবে, দান না করলে তার চিত্ত শুদ্ধ হবে না। আপনি নামটা ভুলে যাচ্ছি আমি, হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছেন? রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র কত বড় দানী ছিলেন ভেবে দেখুন। সমস্ত কিছু দান করে দেওয়ার পরে তার স্ত্রী পুত্রকে দান করে দিল। স্বর্গের দেবতারা পর্যন্ত হরিশ্চন্দ্রের মহিমা গুণগান করত, যে এই ব্যক্তিটা এত দানই, এত দান করে কল্পনা করা যাবে না। লাস্টে ইন্দ্র আর মনে হয় বরুণ দেব, তারা ওই ঈগল পাখি আর একটা পায়রার রূপ ধরে এলো। পায়রাটা এসে হরিশ্চন্দ্রের কোলের ওপর বসে পড়ল, বলছে, হে রাজা, আমার প্রাণ রক্ষা করুন, ওই ঈগলটা আমাকে খেয়ে ফেলবে। আর হরিশ্চন্দ্র ঈগলটাকে বলতো, হে ঈগল, তুমি একে ছেড়ে দাও। বলছে, ছেড়ে দিলে আমাকে অভুক্ত থাকতে হবে। ওর রাজ্যে যেমন পায়রাটা যেমন আপনার রাজ্যের একটা প্রজা, আমিও তেমন আপনার রাজ্যের একটা প্রজা। ওকে আপনি প্রাণ রক্ষা করলেন, আমার প্রাণ রক্ষা কে করবে? আমি না খেয়ে অভুক্ত থাকলে এটা কি আপনার পুণ্য হবে? তখন হরিশ্চন্দ্র বলছে, কোনো চিন্তা করো না, এই পায়রার শরীরে যত মাংস আছে আমি আমার শরীর থেকে কেটে দিয়ে দিচ্ছি তোমাকে। ভাবুন কত মহান। বলছে, এই পায়রাটাকে একটা দাড়িপাল্লায় বসাও, এই পায়রাটার যত ওজন ততটা মাংস আমি আমার শরীর থেকে কেটে ঈগলটাকে দিয়ে দেব। ও খেয়ে শান্তি পাবে, ও অভুক্ত থাকবে না, আর পায়রাটারও জীবন বেঁচে যাবে। কত বড় দানি ভেবে দেখুন হরিশ্চন্দ্র। লাস্টে পায়রাটাকে দাড়িপাল্লা একদিকে বসিয়েছে আর হরিশ্চন্দ্র মাংস কেটে কেটে অপর দিকে রাখছে। অনেক মাংস রেখে দিয়েছে, তারপরেও একই ওজনে হচ্ছে না, একটুও দেখছে দাড়িপাল্লা এদিক ওদিক হচ্ছে না। বুঝতে পারছেন? একটুও মানে দাড়িপাল্লা অন্য দিকটা নামছে না। পায়রা নিজেকে ভারী করে দিয়েছে। আসলে কে? বরুণ দেব, পায়রা রূপ ধরে এসছে। অবশেষে ইন্দ্র আর বরুণ সহ্য করতে পারেন, নিজের স্বরূপে প্রকট হলো এবং ধন্য ধন্য করলো। জয়ধ্বনি দিল রাজা হরিশ্চন্দ্র, হে রাজা হরিশ্চন্দ্র, আপনার জয় হোক। আপনার মতো দানি না কেউ হয়েছে, না কেউ কোনোদিন হতে পারবে। স্বর্গ লোকে পর্যন্ত আপনার মহিমা কীর্তন করা হচ্ছে, আপনি এত বড় দানি। তো গৃহস্থ যারা মানুষ আছে, যারা হাউস হোল্ডার, তাদেরকে তাদের অর্থ যে উপার্জন করছে তার একটা পার্সেন্টেজ প্রতি মাসে ভগবানের সেবায় দান করা উচিত। না হলে তাদের চেতনা শুদ্ধ হয় না, পবিত্র হয় না, ভক্তি জীবনে অগ্রগতি হয় না। এটা অবশ্যই করতে হয়। রূপ গোস্বামী বলছে তো 50% করা উচিত, 50%, তবে সে আদর্শ গৃহস্থ, না হলে সে গৃহস্থ আশ্রমে থাকার যোগ্য নয়। আপনি 10,000 টাকা রোজগার করলে 5,000 টাকা ভগবানকে দেওয়া উচিত, এটা গৃহস্থ আশ্রম। বুঝতে পেরেছেন? যাই হোক, এই নিয়ে অনেক বিষয় রয়েছে, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। মানুষ 50% কেন, 5%ও দেয় না, 5% কেন, 1%ও দেয় না। তাহলে কি করে ভক্তি জীবনে এগোবে? কি করে নিজের চেতনা শুদ্ধ হবে, পবিত্র হবে? বুঝতে পারছেন? তো সেই জন্য শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলতে হবে যদি ভক্তি জীবনে আমরা এগোতে চাই। ঠিক আছে? তো দান, যজ্ঞ, তপস্যা কখনো ত্যাগ করা যায় না। আপনাদেরও ওই জন্য বলছি যে আপনারা এই যে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান মন্দিরে আয়োজন করা হচ্ছে, আপনারা সহযোগিতা করতে পারেন। আপনার সামনাসামনি যে ইসকন মন্দির আছে সেখানে যান, গিয়ে সহযোগিতা করতে পারেন আপনারা। ঠিক আছে? এছাড়া এই ঝুলন যাত্রায় আপনারা দীপ নিবেদনও করতে পারেন, তুলসী কাঠের দীপ আপনারা নিবেদন করতে পারেন ভগবানকে, এতেও অনেক পুণ্যফল লাভ হয়ে থাকে। ঠিক আছে? আপনাদের জীবনে আমূল পরিবর্তন হবে। অনেক সমস্যা, বড় বড় ফাঁড়া এবং বড় বড় যে সমস্ত আপনাদের গ্রহের দোষ, সেই সমস্ত কেটে যাবে যদি আপনারা এগুলো করেন।